হঠাৎ করেই থেমে গেল পরিচিত সেই আলো ঝলমলে পর্দা। স্টেডিয়ামের চিৎকার, থিম সঙ্গের সুর, সবকিছুর উপর নেমে এলো নীরবতা। বাংলাদেশের পর্দায় আর দেখা যাবে না আইপিএল। বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা ও আনুষ্ঠানিক সম্প্রচার বন্ধ রাখতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই আদেশের সূত্রপাত হয়েছে কোনো কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। 5 জানুয়ারি সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ স্পষ্ট নয়। এতে বাংলাদেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। সেই প্রেক্ষাপটেই জনস্বার্থে সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নির্দেশনায় শুধু ম্যাচ নয়, আইপিএল সংক্রান্ত সব অনুষ্ঠানও অন্তর্ভুক্ত। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরও গভীর প্রতিক্রিয়া। 2026 আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। বিষয়টি সামনে আসার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর রেশ পরে আন্তর্জাতিক সূচিতেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কায় তারা ভারতে গিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়। এ বিষয়ে আইসিসিকে চিঠিও দেওয়া হয়েছে। আইসিসির পক্ষ থেকে এখনও কোনো সাড়া পায়নি বিসিবি। এর মধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের এই নির্দেশনা এলো। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ হলেও ভারতীয় চ্যানেলের সিগন্যাল কি হবে? সে বিষয়ে এখনও আসেনি স্পষ্ট ব্যাখ্যা। তবে পরিষ্কার একটি বার্তা মিলেছে, খেলার মাঠের সিদ্ধান্ত যদি রাজনৈতিক বা নিরাপত্তার দেয়াল ছুঁয়ে যায়, তাহলে প্রতিক্রিয়াও মাঠের বাইরে গড়ায়। আইপিএলের আলো নিভে যাওয়াটা এখন শুধু সম্প্রচার নয়, এক ধরনের প্রতিবাদ। হাওলাদার শামীম, RTV।